এনএসইউ ইংলিশ টিচার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি ডক্টর গৌতম মাইতি। এই মুহূর্তে তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি সেই ভিডিওটি খুবই সংক্ষিপ্ত, কিন্তু আমার মনে হয়েছে ভিডিওটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। কাদের জন্য গুরুত্বপূর্ণ? যারা এনএসইউ ইউনিভার্সিটিতে পড়ছো, পরীক্ষা দেবে তোমরা, ইউজি অথবা পিজি স্টুডেন্টস, যে কোনো স্ট্রিমের, আর্টস বা সায়েন্স, অন্যান্য যে কোনো স্ট্রিমের তোমরা পরীক্ষার্থী হও না কেন, তাদের জন্য এই ভিডিওটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গিয়েছো অলরেডি যে আজকের ভিডিওর বিষয়বস্তুটি কী। তো আজকের ভিডিওটি তোমাদের যে বিষয়ের উপর হচ্ছে সেটি হচ্ছে কি কিউপি কোডের উপরে। তো কিউপি কোড কী আমি থাম্বনেলে লিখেছি, তোমরা দেখবে। এনএসইউ পরীক্ষার্থী, তুমি কি জানো কিউপি কোড কী? কিউপি কোড কখন লাগে? কিউপি কোড কোথায় লাগে? আর কিউপি কোড কাদের প্রয়োজন? কিউপি কোড কিভাবে করবে? তো দেখো, আপাত দৃষ্টিতে বিষয়টি খুবই সংক্ষিপ্ত, কিন্তু গুরুত্বপূর্ণ এই কারণে, তুমি যখন পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা হলে প্রবেশ করলে বা পরীক্ষা হলে তুমি তোমার সিট খুঁজে নিয়ে তুমি বসলে, তো স্যার বা ম্যাডামরা তোমাকে প্রথমে একটি খাতা ধরিয়ে দেন যাতে তুমি তোমার আনসারগুলো তুমি কমপ্লিট করবে। কিন্তু খাতাটি পাওয়ার পর আমাদের তো ফিল আপ করতে হয়, তাই না? আমার সম্পর্কে তথ্য দিতে হয়। তো সেখানে দেখবে বিভিন্ন রকম ইনস্ট্রাকশনসগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার সঙ্গে একটি পার্টিকুলার একটি বক্স থাকে, যেই বক্সের মধ্যে তোমরা প্রত্যেকে দেখবে যখন এই খাতাটা যখন তোমরা হাতে পাবে, তো যেরকম থাকে আমি সেটাই বলছি। তো এই বক্সের মধ্যে তোমাকে রোল নাম্বার ফিল আপ করতে হয়। বাংলা বা ইংলিশে দুটোই থাকে, যে কোনো একটি ফিল আপ করলেই হয়, আইদার ইন ইংলিশ অর ইন বেঙ্গলি তুমি লিখতে পারো। তো সেক্ষেত্রে রোল আর নাম্বার তুমি দিলে, তারপরে তোমার এনরোলমেন্ট নাম্বার কি সেটা দিতে হয়, তারপরে তুমি কোন পরীক্ষা দিচ্ছ, ড্যাশ ড্যাশ থাকে, এক্সামিনেশন ইয়ার ড্যাশ, দ্যাট মিনস কি পরীক্ষা দিচ্ছ আর কোন সালের সেটা তোমাকে দিতে হয়। আচ্ছা, এরপর তোমার সাবজেক্ট কি আছে তোমাকে লিখতে হবে, তোমার পেপার কি থাকে লিখতে হয়, তারপরে তোমার ফার্স্ট হাফ বা সেকেন্ড হাফ কোন হাফে পরীক্ষা দিচ্ছ থাকে, ডেট অফ এক্সাম সেটা তোমাকে দিতে হবে। তারপরেই কিন্তু আসে কিউপি কোড, ছোট্ট করে বক্স থাকে। তো এই আমার এখানে বলা আছে কিউপি কোড কী। তো আমি বলি কিউপি কোড হচ্ছে কোয়েশ্চেন পেপার কোড। কি বললাম? কিউপি কোড কোয়েশ্চেন পেপার কোড। তাহলে বুঝতেই পারছো, পরীক্ষা হলে না যাওয়ার আগে পর্যন্ত তোমার এই বিষয়টি কোনো প্রয়োজন নেই। এই বিষয়টি কিন্তু তোমার প্রয়োজন যখন তুমি পরীক্ষার্থী, যখন পরীক্ষা হলে তুমি থাকছো, ঠিক আছে? তো কিউপি কোড কি, কিউপি কোড কখন লাগে? কখন লাগলো তাহলে? কি বললাম? পরীক্ষা হলেই তোমার লাগবে, ঠিক আছে? অন্য জায়গাতে কিন্তু এটা প্রয়োজন হচ্ছে না, ফর্ম ফিল আপ বা অন্য জায়গায় তোমার লাগছে না। এটা লাগবে শুধুমাত্র পরীক্ষা হলে, তুমি যখন পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দেবে যখন, এই খাতাতে কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। তো যে খাতাটা তুমি পেলে সেখানে কিউপি কোড তো লেখা থাকলো, কিন্তু অনেকে মনে করে বোধহয় এটা কিছু প্রয়োজন থাকে না, বা প্রথম শুনলাম অজানা আমার কাছে লাগছে, তাহলে বোধহয় এটার কোনো প্রয়োজন নেই। না, বিষয়টা এরকম ঠিক নয়। কিউপি কোড প্রয়োজন, এই জন্যেই ইউনিভার্সিটি কিন্তু এই বিষয়টি কিন্তু রেখেছে। পরীক্ষা হলে পরীক্ষা দেওয়ার সময় বাকি জিনিসগুলো আমার তো খুব পরিচিতি মধ্যেই আছে। যারা অলরেডি পরীক্ষা দিয়েছো, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিয়েছো, তারা জানবে খুব ভালো করে। কিন্তু নতুন পরীক্ষার্থীর ক্ষেত্রে তো একদম বিষয়টি নূতন। তারা অনেক সময় পরীক্ষা হলের মধ্যেই কিন্তু টিচারকে জিজ্ঞাসা করেন, বা টিচাররাও অনেক সময় কি করেন, পরীক্ষা শুরু হওয়ার আগে, বিশেষ করে প্রথম বৎসরে যারা পরীক্ষা দেবে, তোমরা ফার্স্ট ইয়ারে যারা পরীক্ষা দেবে, তাদের কথা মাথায় রেখে ওভারঅল একটা ইনস্ট্রাকশন দিয়েই দেন। খাতাটা দেখিয়ে তোমাকে বলেই দেবে যে কীরকমভাবে হাউ টু ফিল আপ দ্য ফার্স্ট পেজ, এটা তোমাকে বলেই দেয়, বা বলেই দেন যে তুমি ইনস্ট্রাকশানগুলো পড়ে নেবে। কিন্তু যতই হোক, যখন আমিও যদি পরীক্ষা হলে পরীক্ষার্থী হিসেবে থাকি, আমারও একটা জানার ইচ্ছে থাকে যে স্যার যদি একবার ভালো করে বলে দেন সুবিধে হয়। তো সেক্ষেত্রে স্টুডেন্টসের কাছে এই ব্যাপারটা খুব অন্যরকম লাগে। তো সেক্ষেত্রে দেখবে কিউপি কোড পুরো মানে হচ্ছে কোয়েশ্চেন পেপার কোড, যেটা আমি বললাম। তো সেটা তুমি পাবে কোথায়? টিচারকে তো তুমি বারবার করে জিজ্ঞাসা করছো। আবার দেখবে টিচার হয়তো একটি হল রুমে তোমার পরীক্ষা পড়লো, সেখান থেকে দেখা গেলো স্যার যেখান থেকে বলছেন পুরো বিষয়টি আমি শুনতে পেলাম না, বা কোনো কারণে আমি শুনতে পেলেও ঠিকঠাক করে ধরতে পারছি না, পুরো বিষয়টা হয়তো আমার পক্ষে বোঝা সম্ভব হলো না। তাহলে সেক্ষেত্রে এই ভিডিওটি তুমি দেখে নাও, সুবিধে হবে একদম। তাহলে ওই বক্সে বললাম, বক্সের নিচের দিকে তুমি দেখবে কিউপি কোড থাকে। তুমি পাবে কোথায়? কিউপি কোডটা পাবে কোথায়? তুমি কোয়েশ্চেন পেপার না পেলে কিন্তু কিউপি কোড জানতে পারবে না। আচ্ছা, তো এখানে প্রশ্ন যে প্রত্যেকের কি কিউপি কোড আলাদা হতে পারে? কোয়েশ্চেন পেপার তুমি
একটি হলে যখন পরীক্ষা দিচ্ছ তুমি ডিফারেন্ট সাবজেক্টে যদি পরীক্ষা থাকে তাহলে ডিফারেন্ট স্টুডেন্টের জন্য ডিফারেন্ট কিন্তু কিউপি কোড থাকবে। ইতিহাসে কেউ পরীক্ষা দিচ্ছে, কেউ ম্যাথে পরীক্ষা দিচ্ছে, কেউ ফিজিক্স বা অন্যান্য কোনো ধরো সাবজেক্টে পরীক্ষা দিচ্ছে, তাদের কোয়েশ্চেন পেপার কোডের সঙ্গে তোমার কোয়েশ্চেন পেপার কোড কিন্তু মিলবে না। পাশে কোনো কারণে অন্য সাবজেক্টে কোনো স্টুডেন্টস পড়েছে, তাকে বললে কিউপি কোড কী লিখেছিস তুই, তুমি তার কাছে জানলে আর সে বলছে আমি এটা লিখেছি, তুমি না জেনেই কী করলে ওর কোডটা লিখে দিলে, এটা করতে যেও না, সমস্যা হবে। তো সেক্ষেত্রে তুমি কি করবে, তোমার যে কোয়েশ্চেন পেপার তোমাকে দিলে তুমি কিন্তু তোমার কোয়েশ্চেন পেপার কোডটা তুমি জানতে পারবে বা কিউপি কোডটা জানতে পারবে। তো এখন প্রশ্ন, কিউপি কোডটা থাকে কোন জায়গাতে থাকবে? তো তুমি যে কোয়েশ্চেন যে পাবে, যখন একটা কোয়েশ্চেন পাবে, আমার কাছে ধর একটি কোয়েশ্চেন আছে, তো সেক্ষেত্রে কোয়েশ্চেন পেপার হাতে পাওয়ার পর একদম ওপরে ডান দিকের কর্নারে, কি বললাম, একদম ওপরে ডান দিকের কর্নারে তোমার নির্দিষ্ট প্রশ্নের জন্য নির্দিষ্ট কোয়েশ্চেন পেপার কোড বা কিউপি কোড থাকে। যেমন আমার কাছে ধরো গত বছরের একটি কোয়েশ্চেন পেপার আছে, এখানে আমি দেখছি এটা অনার্সের CC9 পেপার, ঠিক আছে, ইংলিশ অনার্সের CC9 পেপার, এখানে আমার কাছে একটা প্রশ্ন আছে। তো সেখানে কিউপি কোড হিসেবে দেওয়া আছে, দেখবে J23UT/HEG9, তো নির্দিষ্ট সাবজেক্টের জন্য নির্দিষ্ট কোয়েশ্চেন পেপার কোড। তো সেইটি কিন্তু তোমরা কি করবে, দেখে তোমার ওই পরীক্ষা হলে যে খাতা তোমাকে দেয়া হবে তার মধ্যে ওইখানে ফিল আপ কিন্তু করবে। কারো মনে হতে পারে দূর এই বিষয়টি বোধহয় দরকার নেই, বা এখানে কিউপি কোড না দিলেও তো হয়। অনেক সময় এটাও দেখা গিয়েছে কোনো স্টুডেন্টস কোনো পরীক্ষা হলে টিচারকে জিজ্ঞাসা করে, স্যার এইটা কি, এইটা কি, টিচার হয়তো একজনকে বললেন, দুজনকে বললেন, তিনজনকে বললেন, এবারে প্রত্যেকটি স্টুডেন্টসকে আলাদা করে বলা সম্ভব নয়। কোনো সময় টিচার হয়তো বিরক্ত হয়েই বলে দিলেন দরকার নেই, ছেড়ে দে এটা, বা নেগলেক্ট বিষয়টি করলেন। তো আমার মনে হয় না এটাকে নেগলেক্ট করার আদৌ কোনো প্রয়োজন আছে। যদি নেগলিজিবল কোনো ম্যাটার হতো তাহলে ইউনিভার্সিটি কোনো অবস্থাতে তোমাকে কিন্তু এই বিষয়টি সম্মুখীন করাতো না, তার এখানে প্রয়োজনই থাকতো না দেওয়ার। তো দিয়েছেন মানে এটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো তুমি কিন্তু প্রবলেমে তুমি যদি এটা ফিল আপ না করো, প্রবলেম তোমার হবে, আর তোমার সমস্যা হলে তুমি কিন্তু সাফারার হবে। এখানে ইনভিজিলেটর কে থাকছেন বা কোন বন্ধু বা কোন স্যার কে কি বলেছেন এটা কিন্তু ইউনিভার্সিটি দেখতে যাবে না। তাহলে বিষয়টিকে সহজ বলে মনে হলেও গুরুত্বহীন ভেবো না, যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিউপি কোড তুমি দেবে, কোনো কারণে তোমার খাতা যদি অন্য কোনো প্যাকেটের সঙ্গে চলে যায়, তোমার সাবজেক্টের জায়গায় অন্য জায়গায় শর্টিং করতে গিয়ে টিচার কোনো কারণে হয়তো অন্য কোনো প্যাকেটের সঙ্গে হয়তো পাঠিয়ে দিলেন, মেবি হতেই পারে, সমস্যা হয় কিন্তু। তো সেক্ষেত্রে সেই আনসার শিটটি যথাস্থানে পৌঁছে দেওয়ার জন্য এই কিউপি কোড কিন্তু তোমাকে হেল্প করবে। আর তুমি যদি এখানে কিউপি কোড উল্টো পাল্টা দাও তাহলে কিন্তু সমস্যা তোমারই থাকবে। তাহলে বোধহয় বোঝাতে পারলাম বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আর এরকম বিষয়টি যদি তোমাদের খুব কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটিকে ভিডিওটিতে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তীকালেও আমি দেবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ, ভালো করে পরীক্ষা দেবে, শুভকামনা থাকলো। এই বলে আজকের ভিডিও শেষ করছি।